কথায় আছে রাখে হরি মারে কে। সে আজ থেকে 15 বছর আগের কথা। স্মৃতি হারিয়েছিলেন বছর 50-এর এক ব্যক্তি। 15 বছর পর মহাকুম্ভে যাওয়ার কথা শুনেই ফিরে পেলেন স্মৃতি? না, এটা বাংলা ধারাবাহিকের কোনো গল্প নয়। এ হলো বাস্তবের এক ঘটনা, যা শুনে হতবাক সকলে। আসল ঘটনাটি কি ঘটেছে জানলে অবাক হবেন আপনিও। মহাকুম্ভ যাওয়ার কথা শুনেই সমস্ত স্মৃতি ফিরে পেলেন 50 বছর বয়সী অর্জুন মাহাতো। স্মৃতি ফিরে আসতেই নিজের পরিবারের সদস্যদের কাছে ফিরে গেলেন অর্জুন মাহাতো। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের রানীশাহের এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পার্ক সার্কাস এলাকার সাফাই কর্মী প্রকাশ মাহাতো ওরফে অর্জুন কাজের পরিবেশ থেকেই হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে রানীশাহের এলাকায় এক গাড়িতে করে এসে পৌঁছন। বাড়ির সকল স্মৃতি ভুলে যাওয়ার পর রানীশাহের মোড়েই এক হোটেলে কাজ করতে থাকেন তিনি। বৃহস্পতিবার ওই হোটেলের মালিক সুমিত গুপ্তা পালোয়ান নাম নিয়ে থাকা ওই ব্যক্তিকে জানান মহাকুম্ভে স্নান করতে নিয়ে যাওয়ার কথা, যাতে তিনি হারিয়ে না যান তার জন্য সাবধান করেন হোটেল মালিক। এই বলেই তিনি তার বাড়ির ঠিকানায় তাকে নামিয়ে দেবেন বলে জানালে অর্জুন মাহাতোর কাছে বাড়ির ঠিকানা জানতে চান তিনি। তারপরই নিজের রাজ্য ঝাড়খণ্ড জেলা কোডারামা থানা মারকাচ্ছ আর গ্রামের নাম কদডিহি বলেই জানাতে থাকেন অর্জুন মাহাতো। এরপর একে একে বাবার নাম, দাদার নাম, স্ত্রীর নাম, ছেলের নাম মনে আসতে থাকে তার। আর এই সমস্ত কথাগুলি রেকর্ড করে লিখে রেখে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করে মারকাচ্ছ থানায় যোগাযোগ করতেই মেলে সুফল। তার বাড়ির সদস্যদের সঙ্গে রাতেই কথাবার্তা বলে স্থানীয় সমাজসেবী সাধন সিংহের সহায়তায় সুমিত গুপ্তা তার বাড়ির লোকেদের ডেকে তাদের হাতে তুলে দেন 15 বছর আগে হারিয়ে যাওয়া বাড়ির সদস্যকে। सबसे बड़ा कुंभ का मेला तो यही है, सबका बिछड़ता है यहाँ पे एक हुआ है। कुंभ के नाम से जुड़ गया क्या? कुंभ का नाम से ही भगवान का खेला है बस जी, नाम खाली कुंभ का था। ही भगवान करम पहलवान जी अच्छा किए थे, सबसे बड़ा करम इनका है, बहुत अच्छा है, समझे। इनका जैसा आदमी पूरा। तो क्या सोच रहे हैं, उन लोगों को लेके कुंभ जाइएगा? अभी हम लोग जाएंगे तो 16 तारीख को जाएंगे, उनको वहीं से लेके जाएंगे। अच्छा, ये हम लोग का परिवार ही है ना, अब जो बोल दिए वो तो करना ही होगा। भगवान वही भगवान मिलाए कुंभ का मेला में। गंगा जमुना सरस्वती का मेल होता है, देखिए इन लोग का मेल हुआ। पिछले 15 साल पहले पहलवान जी यहाँ पे आए थे। उस समय मानसिक संतुलन उनका सही नहीं था, जिसके कारण यहाँ पप्पू भाई, अब हम लोग के बीच में नहीं रहे, उनका होटल रहा करता था रानीसर मोड़ में। तो उस समय वो होटल में रहने लगे। रहते 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 एक घर के परिवार की तरह, ये जो हम लोग का सुमित है, इन लोग का जितना फैमिली मेम्बर है, सभी एक परिवार की तरह से रहने लगे। तो हम लोग भी पहलवान जी को जान गए कि हम लोग का एक रानीसर का मेंबर के हिसाब से हम लोग पहलवान जी को जानते हैं। एक छोटा बच्चा भी जानता है कि पहलवान जी हम लोग का घर का मेंबर के जैसे। लेकिन अचानक जो है सुमित कुंभ जाने का बात पे चर्चा जब हुआ तो इनका यादाश्त भकाभक जो है सामने आने लगा। इनका डिस्ट्रिक्ट का नाम, थाना का नाम, गांव का नाम, परिवार का नाम सभी इनके मुंह पे आने लगा। तो ये हम लोग को मैंने बहुत अच्छा लगा। অর্জুন মাহাতো স্ত্রী গীতা দেবী, তার ভাই, জেঠু ও আরো অন্য সকল সদস্য সকলেই বাড়ির হারিয়ে যাওয়া অর্জুনকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। বাড়ির সদস্যদের কি বলে যে নিজের স্মৃতিভ্রংশ হওয়ার কথা জানাবেন তা যেন খুঁজেই পাচ্ছেন না অর্জুন। আগামীতে রানীগঞ্জের রানীশাহের এলাকার বাসিন্দাদের সঙ্গেই প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে যাওয়ার পরিকল্পনাও করেছেন অর্জুন মাহাতোর পরিবার। क्या नाम हुआ आपका? मेरा अर्जुन महतो नाम। अच्छा, ऐसे वहाँ नौकरी में क्या नाम है? वहाँ है प्रकाश महतो। अच्छा, वहाँ पर रहता है। कैसा लग रहा है इतना दिन बाद सब कोई परिवार से बिछड़ते हुए अभी जुड़ रहे हैं? लग रहा है मुझे सब लग रहा था। अच्छा लग रहा है। মহাকুম্ভের নামেই যে সমস্ত পরিবারকে ফিরে পাবেন অর্জুন মাহাতো, তা তিনি কখনো ভাবতেও পারেননি।
144 বছরের মহাকুম্ভ যোগে প্রয়াগরাজে মেলা শুরু হয়েছে গত 13ই জানুয়ারি। এখনো পর্যন্ত প্রায় 40 কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। এই মহাকুম্ভ যোগ নাকি পুণ্যের জন্য অতি উত্তম এক যোগ। আর এই যোগেই মহাকুম্ভে যাওয়ার কথা শুনে স্মৃতি ফিরে পেলেন অর্জুন মাহাতো। আসলে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর সঙ্গমই অর্জুনকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে বলে মত অনেকের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।